কেন তুমি এরকম করলে বলো তো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তুমি আমার এত বড় ক্ষতি কেন করলে সূর্য? প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হয় যে আমি আমার জীবনটাকে শেষ করে দিই। আমার মরে যেতে ইচ্ছে করে প্রত্যেকটা মুহূর্তে। আর একদিন হয়তো এইভাবেই আমার জীবনটা শেষ হয়ে যাবে সূর্য। তাতে তোমার কি লাভ হবে বলো তো? কি লাভ হবে? এই কটা টাকার জন্য এই কটা টাকা তো ফুরিয়ে যাবে সূর্য। শোনো, তার থেকে তো তুমি আমার সঙ্গে ভালো করে সংসার করতে পারতে সূর্য। আমি তো তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। কেন তুমি এরকম করলে বলো তো? কেন আমার সব কটা স্বপ্ন ভেঙে চুরমার করে দিলে, আমার জীবনটা তছনছ করে দিলে সূর্য? বলো না কেন? কেন সূর্য? কেন সূর্য? কেন কেন সূর্য? হয়ে গেছে খুকি, কান্না হয়ে গেছে। এবার যেটা বলছি সেটা শোনো। 50,000 টাকা, 50,000 টাকা মনে থাকবে? আজ আমি তোমার মতো পিশাচের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি সূর্য, খুব শিগগিরই আমি তোমার মুখোশ সকলের সামনে ফাঁস করে দেব। আসল তুমিটাকে সকলকে আমি দেখিয়ে দেব। প্রয়োজনে নিজের হাতে তোমাকে পুলিশের কাছে তুলে দেব। অন্যদের মঙ্গলের জন্য তোমাকে আমি জেলের বাইরে রাখবো না সূর্য। তোমার জায়গা হবে জেলের ভিতর। দেখে নিও তুমি আমি আমার চ্যালেঞ্জ রাখতে পারি কিনা। আজকের মতো অসহায় আমি চিরকাল তো থাকবো না। আস্তে আস্তে আমি শক্তি সঞ্চয় করব। দেখে নিও সূর্য, দেখে নিও। তোমাকে ভালোবেসে বিয়ে করেছিল, তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিলে সূর্য। তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিলে। তুমি তো আমার সাথে ভালো করে সংসারটা করতে পারতে। আমি তো তোমাকে ভালোবেসেছি, আমি তো তোমাকে নিয়ে সুখী থাকতে চেয়েছিলাম। আমার বাপের বাড়ির লোক যতই ভিখিরি হোক, তারা কিন্তু তোমাদের কাছে টাকা চাইতে আসে না। এটা ভেবে দেখো। হ্যাঁ, তোমরাই কিন্তু বারবার আমার বাপের বাড়ির কাছে গিয়ে টাকা চাইতে যাও। তাহলে ভিখিরিটা কে হলো? শাট আপ! অনেকক্ষণ ধরে তোমার বড় বড় কথা শুনছি। দাঁড়াটা ছাড়বো এবার? একটু উঠতে দিলেই তুমি মাথায় চড়ে বসো। আমার পরিবার সম্পর্কে অপমানজনক কথা বললে আমি তার উত্তর দেবই সূর্য। আরে আলবাত বলবো। আরে ছোট লোকদের ছোট লোক বলবো না, তুই ভদ্রলোক বলবো? আমার বাপের বাড়ি কি তা আমাদের গোটা পাড়া জানে। বাড়ির বাইরেও তাদের একটা আলাদা সম্মান আছে। আপনারা ছোট লোক বললেই আমার বাড়ি কিন্তু ছোট লোক হয়ে যায় না। আর কে ছোট লোক আর কে ভদ্রলোক সেটা তাদের ব্যবহারই প্রকাশ পায়, সেটা আলাদা করে বলে দিতে হয় না। মানুষের ব্যবহারই বলে দেয় সে ছোট লোক না ভদ্রলোক। কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, কি বলতে চাইছো? আমি তো কিছু বলতে চাইনি, আপনারাই বলছেন তাই তাই উত্তর দিলাম। বাপের বাড়ির থেকে এইসব শিখে এসেছো বুঝি? হ্যাঁ, তোমার মামিরা এই সমস্ত শিখে পাঠিয়েছে? কই আগে তো মুখে বলি ফুটতো না? যাওয়ার আগে তো এত বড় বড় কথা ছিল না। হ্যাঁ, কেন কথা হবে না? কেন টাকাও আমি দেব আর আমি কথাও শোনাবো না? এই আপনার ছেলে তো আমার গা থেকে গয়না পর্যন্ত খুলে নেয়। বেশ করে নেয়।
যখন প্রয়োজন হয়েছে তখন নিয়েছে, আবার সময় হলে ওই গড়িয়ে দেবে, বুঝেছো? চিন্তা করতে হবে না। ও আমাকে গয়না করিয়ে দেবে, ও আমাকে গয়না করিয়ে দেবে, কোনো প্রয়োজন নেই মা। আমার নিজের যা ছিল সেটুকু হলেই আমার চলে যেত, আমার আর কিছুর প্রয়োজন ছিল না। প্রত্যেকবার আমি বাপের বাড়ি যাই খালি হাতে, বাড়ির লোকজন আমায় জিজ্ঞেস করে আমার হাত খালি কেন, আর আমি প্রত্যেকবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলে আসি। তারপর তারা আমাকে কিছু না কিছু পড়িয়ে আবার পাঠায়। এতে আপনাদের লজ্জা লাগে না? এতে আপনাদের অপমান হয় না? আপনাদের সম্মানে লাগে না? এই শোনো, আমাদের সম্মান এত ঠুনকো নয়, বুঝেছো, যে কথায় কথায় সম্মানে লাগবে। আর তাছাড়া বিয়ে হয়ে যখন এই বাড়িতে এসেছো তখন তোমার সব কিছু আমাদের। আরে ঠিকই তো, তুমি এখন আমাদের প্রপার্টি। মানুষ কখনো কারোর প্রপার্টি হয় না বাবা। বড় বড় বাদ না অন্য জায়গায়, হ্যাঁ? নারীবাদী হয়েছে, কলেজে পড়াচ্ছ না, ওই জন্য ফেমিনিস্ট হয়েছ। এসব ফেমিনিজম না গুছিয়ে দেবো একদম, দুগালে দুখানা থাপ্পড় মারবো, এসব ফেমিনিজম না গুছিয়ে যাবে। বড় বড় কথা বলছো তখন থেকে। ভদ্রভাবে তুমি কথা বলতে পারো না? ছি 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 ছি, নিজেকে একবার দেখো আয়নায়, যখন এভাবে কথা বলো না কতটা কুৎসিত তোমায় দেখতে লাগে। খবরদার সৌজ, আমি কিন্তু আর সহ্য করবো না, আমি কিন্তু আর সহ্য করবো না, আমি আর পরে পরে মার খাবো না সৌজ। কি করবি তুই? মার খাবি না? কি করবি তুই? কি করবি? চিৎকার আরে কর। আস্তে আস্তে, কাণ্ড জ্ঞান নেই নাকি? আশেপাশে বাড়ি আছে, লোকজন এক্ষুনি এসে দরজায় নক করবে। আমি তাই চাই, আমি তাই চাই লোকে এসে নক করুক। যদি নক নাও করে আমি এমন ব্যবস্থা করবো যাতে তারা এসে নক করে। বাঁচাও আমাকে, বাঁচাও আমাকে, বাঁচাও বাঁচাও আমাকে। মারবে তো তুমি আমাকে, মারবে তো, মারো আমাকে, মারো মারো। আমিও দেখতে চাই যে জীবনের রোজ রোজ মারা ভালো না, একদিনে মরে যাওয়া ভালো। মারবে তুমি আমাকে, মারো মারো আমাকে, মারো। সূর্য, সূর্যকে থামাও, সবাইকে বলবো, আমি চিৎকার করে সবাইকে বলবো আপনারা আসলে কি, আপনাদের আসল রূপটা কি। মারবে তুমি আমাকে, মারো আমাকে, সূর্যকে থামাও। সূর্য, সূর্য তোর বউকে সামলা কিন্তু বলে দিচ্ছি। কি করছে দেখো তো, হ্যাঁ? এক্ষুনি পাশের বাড়ি থেকে শর্মিষ্ঠা দিয়ে উকি মারবে। এমনি সব ব্যাপারে নাক গলানো ওনার স্বভাব। সূর্য, ওকে থামতে বল। দেখি খুব বাড়াবাড়ি করে ফেলছো কিন্তু। আমি বাড়াবাড়ি করবো, আরো বাড়াবাড়ি করবো। কি ভেবেছো কি তোমরা, হ্যাঁ? অনেক সহ্য করেছি আমি, আর আমি সহ্য করবো না। আজকে আমি এটা শেষ দেখে ছাড়বো। আমার টাকা, আমার পরিবারের টাকা, আমার গয়না বেচে তুমি অন্য মেয়ের সামনে ফুর্তি করবে, আর আমি আমাকে শাসন করবে, আমার গায়ে হাত ধরবে। আমি বাড়াবাড়ি করবো, করবো, আমি আর সহ্য করবো না, আমি চিৎকার করবো, বাঁচাও। এ বাবা, কেন বাপের বাড়ির থেকে কি আনতে বলেছো? আর তাছাড়া তোমার শ্বশুর বাড়ির ক্ষমতা কিছু কম আছে নাকি যে বাপের বাড়ির থেকে আনাবে? হ্যাঁ, আপনার ছেলেই আনতে বলেছিল মা। আমি আমি কি আনতে বলেছিলাম? বাট এই 50,000 টাকা আমি তো আমার জন্য আনাইনি, যদিও আমি নদীকে মিথ্যে কথা বলেছিলাম যে টাকাটার প্রয়োজন আমার, কিন্তু সৌর্য টাকাটা তো আসলে তুমিই আমাকে আনতে বলেছিলে।